এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীর পরিবারে একজন সন্তান, তার নাম হলো পীরজাদা কাশেম সিদ্দিকী। উনি বলেছিল আইএসএফকে আমি অক্সিজেন দেব। আইএসএফের প্রার্থী হয়ে ক্যানিং পূর্বে আমি লড়বো, ওখানকার মানুষ অক্সিজেন পাবে, সেই নিয়ে এখন বাংলার প্রত্যেকটা মানুষ তারা বলেছিল কাশেম সিদ্দিকী যদি আইএসএফে আসে বাংলার আইএসএফের পক্ষে থেকে ভালো হবে। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে হারে আপনারা যা হচ্ছে আপনারা সব দেখতেই পাচ্ছেন। তো ভাই আইএসএফের তরফ থেকে কোনো প্রস্তাব আসেনি মানে কাশেম সিদ্দিকী ভাইজানের কাছে। সে কাশেম সিদ্দিকী তৃণমূলকে সব করতে ফুরফুরা শরীফে পীরজাদার মধ্যে কেউ যদি তৃণমূলকে যে জঘন্য কথা যদি কেউ বলে থাকে সেটা হলো কাশেম সিদ্দিকী ভাইজান। কেন আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। সেই কাশেম সিদ্দিকীকে একটা ফুরফুরা শরীফে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে ফুরফুরা শরীফে পীরজাদা কাশেম সিদ্দিকী ভালো একটা সংবাদ দিয়েছে, পদ দিয়েছে, আপনারা জানেন। তো দেখতে পাচ্ছি ফুরফুরা শরীফের পীরজাদারা নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, তার সাথে সাথে আরও সব আইএসএফের কর্মীরা, এরা বলছে আগামী দিন এলে বুঝতে পারবে, হারে আগামী দিনে এলে বুঝতে পারবে, খালি সময়ের অপেক্ষা। তো ভাইজান 2026 বিধানসভা ভোট, কাশেম সিদ্দিকী ভাইজান বলেছে আমি 28 বছর আমি জলসাহায্য নিষেধ করে বাংলার মানুষকে কিছু করতে পারিনি, এবার আমি এসেছি তৃণমূলের এতে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 ওনার হাতকে আমি মজবুত করার জন্য আমি এতে ঢুকেছি রাজনীতিতে। তো আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে নওশাদ সিদ্দিকী যে হারে বাংলাতে যেভাবে সেলিব্রিটি হয়েছে ওইভাবে কি কাশেম সিদ্দিকী সেলিব্রিটি হতে পারবে? আর যে হারে নওশাদ সিদ্দিকী যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মীরা যে যতটা উন্নয়ন করেছে সেই উন্নয়ন কি কাশেম সিদ্দিকী করতে পারবে? উনি কিন্তু বলছে যে আমার পাশে এসে দাঁড়াবে, কোনো অসুবিধা হবে আমাকে বলবে, আমি যতটা পারবো আমি চেষ্টা করব। আপনাদের মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী পশ্চিম বাংলাতে 33 কোটি মুসলমানের মধ্যে 33 কোটি পশ্চিমবাংলার মানুষের মধ্যে নওশাদ সিদ্দিকী কম বেশি প্রায় মানুষ জানে। কাশেম সিদ্দিকীকে জানে কম, কিন্তু নওশাদ সিদ্দিকী যেভাবে সেলিব্রিটি হয়েছে বাংলার মানুষ 2026 আপনারা জানেন 2026 294টা সিটের মধ্যে নওশাদ সিদ্দিকী বামফ্রন্টকে জোট যদি করে কয়েকটি সিট পাওয়ার সম্ভাবনাটা আছে। আর কিছু পীরজাদা আর কিছু আইএসএফের কর্মীরা বলছে যে কাশেম সিদ্দিকী তৃণমূলে গেছে, আগামী দিনে উনি হারে বুঝতে পারবে। মানে কোনটাকে লক্ষ্য করে বলেছে আপনাদের একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন। আগামী দিনে কাশেম সিদ্দিকী তৃণমূলে যোগ দিয়েছে বলে আগামী দিনে কাশেম সিদ্দিকী হারে বুঝবে। ভাই এর মতলবটা কি আমাকে একটু কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন, ঠিক আছে?